জেলা নেতৃবৃন্দদের সাথে করলে ভালো। যেহেতু নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, আয়োজন করে নির্বাচন কমিশন এবং সহায়তা করে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত সাংবাদিক বন্ধুগণ এবং অবজারভার সেই নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং জাতিকে নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে এবং আপনাদের অবজারভেশন রিপোর্টের উপর ভিত্তি করেই এই যে কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি নির্ভর করে। অনেক সময় আমরা বিগত সময়ে দেখেছি, এটা ছিল যে আমাদের সময় এই অবজারভারগুলোকে গৃহপালিত হিসেবে বানানো হতো নিজস্ব লোকজন দিয়ে, বিদেশি কিছু সাদা সম্রাট নিয়ে এসে তাদেরকে আন্তর্জাতিক পর্যবেক্ষক বানানোর আশা করি। যেহেতু এখন দেশে মুক্ত স্বাধীন পরিস্থিতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ, এবং তত্ত্বাবধায়ক সরকার না হলেও পরবর্তীকালে সরকারের নেচার, ক্যারেক্টার হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে সেরকম কোনো বাস্তবতা নাই। এবং সুপ্রিম কোর্টের রায়ের আগে যেটা তত্ত্বাবধায়ক সরকারকে কোনো প্রতিস্থাপন করা হলো, সেটা প্রসপেক্টিভ ইফেক্ট সহ করা হয়েছে ভবিষ্যৎ কার্যক্রম প্রয়োগ ক্ষমতা। তার মানে হচ্ছে যদি এবার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হয়, তাহলে ইতিমধ্যে যে সমস্ত সময় চলে গিয়েছে, পার্লামেন্ট রিজলভ হয়েছে, রাষ্ট্র এতদিন চলেছে, সেই ক্ষেত্রে সাংবিধানিক বহু বিষয়ে আবার নজর দিতে হবে। বিধায় আমরা একটা সংস্কারের মধ্যে আছি। আমরা একটা সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রোল হিসেবে 106 এর মতামত একটা গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্যে আছি। সুতরাং এটার নেচার এবং ক্যারেক্টার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার করা আমাদের জন্য সঠিক হবে না। তা আশা করি এই সরকার এই নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় পালন করবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উৎসবমুক্তভাবে একটি নির্বাচন আয়োজন করা, ঐতিহাসিক নির্বাচন জাতীয় সংসদে আয়োজন করা। সেই নির্বাচনটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, প্রশংসিত হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তিটা নতুনভাবে সত্যভিত্তির উপরে রচিত হবে। এটা আমাদের সবারই প্রত্যাশা। এর মধ্যে ইলেকশন অবজারভার গ্রুপ বা সোসাইটি যাই বলে আপনাদের